এর বাইরে কোনো ফাইসালা আছে? হয় আপনি আমারে আদর করবেন, না হয় আপনি আমারে ঘৃণা করবেন, এর দুইয়ের বাইরে তো আর কিছু না। এর লেগে মনোযোগ দিয়ে একটু শুনেন, কারণ আমাদের সময় বেশি নাই, সামনে আমাদের সময় বেশি নাই। কেমনে বুঝলাম? হয় আমরা এককালে কিছুই ছিলাম না, আমি ছিলাম না, আমার বংশ ছিল না, আমার গোষ্ঠী ছিল না। আল্লাহ শূন্য থেকে, কিছু নাই থেকে পাঠাইলেন রুহের জগতে। রুহের জগতে নির্ধারিত কয়েকদিন থাকার পরে পিতামাতারে উসিলা বানায়া আমার আল্লাহ পাঠায়া দিল আলমে বুতুন, মায়ের পেটে। মনোযোগ দিয়ে শুনবেন, নইলে বুঝতেন না। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হয় বুঝবেন না। এককালে আমরা কিছুই ছিলাম না, এখানে আমরা যারা আছি উপরে নিচে, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, চতুর্থ বক্তা, 150 বছর আগে কেউ ছিল এই জগতে? জোরে এখন কেউ ছিল? 150 বছর আগে আমি যে তানজিল, আমার বাপে জানতো, আমার আব্বাই ছিল না, আপনারাও ছিলেন না। তো আল্লাহ কিছু না থেকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষের মর্যাদা দেয়া মানব কুলে আল্লাহ দয়া করে পাঠাইছেন। তবে ডাইরেক্ট দুনিয়াতে পাঠাই নাই, আগে পাঠাইছে রুহের জগতে। ওইটারে বলে আলমে আরওয়াহ। আলমে, জোরে এখন না, আলমে অনেক কেলা, ওইখানে অনেক রহস্য, অনেক ওয়াজ। ওইখানে বান্দার যে হাল ছিল, দুনিয়াতে আইসা ওইটার মডেল হয়, নমুনা হয়। লম্বা করে বলতে গেলে মূল কথা বলা যাবে না, ধারাবাহিক কিছু কথা আমি দেয়া যাব, একটু মনোযোগ দিবেন। অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, আপনারা শুনবেন এই পর্যন্ত না, শ্রোতা কিন্তু পরবর্তীতে আরো লক্ষ লক্ষ এই আলোচনা শুনবে। সুতরাং নিতারকান্দির মানুষেরা, সুন্নি মুসলমানেরা যে ওয়াজ মাহফিল ইন্তজাম করেছেন, আমরা বক্তারা যদি বেসিক কিছু, দলিল ভিত্তিক কিছু, গবেষণামূলক কিছু কথা না বলে যাই, বক্তার হক আদায় হবে না, আদায় হবে। রুহের জগতে আল্লাহ পাঠাইছে, রুহের জগতে অনেক লীলা খেলা। আব্দুল কাদের জিলানী এক হালে ছিল, অলিগণের সম্রাট। আমার দয়াল নবীর এক হাল ছিল, অন্যান্য পয়গম্বরের আরেক হাল ছিল, আমাদের সাধারণ মানুষদের আরেক হাল ছিল। গোপন একটা কথা শুরুতেই বলে দেই, দেখবেন দুনিয়াতে কিছু মানুষ এমন আছে, যেই মানুষের বিপক্ষে কোনোদিন কথা বলেন নাই, তার সাইরানা পরিমাণ ক্ষতিও করেন নাই, কিন্তু ওই মানুষটা আপনাকে দুই নয়নে দেখতে পারে না। এমন আছে না? আছে না? এমন হয় কি হয় না? তো এ আমার দুশ্মন হইল কেমনে? কয়টা? রুহানি শত্রু। কি শত্রু? আরে জোরে কোন না, কি শত্রু? এই জগতে মিল ছিল না তো, এই জগতে সম্পর্ক ভালো ছিল না তো, এই কারণে এই জগতে ভালো না। আজকের এই মাহফিলটা কি আপনারা মনে করেন প্রথম মাহফিল? দলিল কয় দ্বিতীয় মাহফিল, দলিল বলে দ্বিতীয় মাহফিল। আমি বাৎসরিক কথা বলতেছি না, আমি রুহানি জগৎ আর জাহিরি জগতের কথা বলতেছি। কথা কয় না? দুনিয়ার সব মানুষ আপনারা চিনে, কিন্তু কিছু কিছু মানুষ আপনারা এমনিতেই চিনে, আপনি তার নাম বলেন নাই, কোনোদিন দাওয়াত দেন নাই, কোনোদিন তার বাড়ি থেকে দাওয়াত কাইনো নাই, কিন্তু চিনে। কারণ কি? ওই পরিচয় ছিল রুহানি জগতে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আপনি জানেন বা না জানেন, বুঝেন বা না বুঝেন, আপনার জন্য 4টা জিনিস নির্ধারিত। 1 নম্বর হায়াত, বুট দেয়া, বংশের জোর দেয়া, 1-2 মিনিট আয়াত বাড়ানি যাইব, কথা কন, এটা নির্ধারিত। কখন নির্ধারিত? মাতৃ করবে। মানুষ যখন মাতৃ করবে, আশ্রয় নেয়, যেই বীর্যের ফুটাতে আল্লাহ সন্তান পয়দা করবেন মায়ের গর্ভে, ওই বীর্যটারে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করা। এক সময় একটা ফেরেশতা মাতৃ করবে, পাঠায় ফেরেশতা 4টা জিনিস লেখে। হাদিস বুখারী শরীফের, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার লেখে হায়াত, 2 নাম্বার লেখে রিজিক, কারণ বেঁচে থাকলে খাবারের দরকার। কি পরিমাণ হায়াত পাবেন নির্ধারিত, জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ রিজিক খাবেন নির্ধারিত, এবং হায়াত নির্ধারিত, রিজিক নির্ধারিত। তো খাইতাছি, চলতাছি, ভালোমন্দ আমল করণ লাগতো না, কথা কয় না? আমল ভালো হতে পারে, মন্দও হতে পারে। আমলের কারণে আল্লাহ খুশি হতে পারে, নারাজও হতে পারে। আমলের কারণে দয়াল নবী খুশিও হতে পারে, নারাজও হতে পারে। আমার আমলের কারণে গ্রামবাসী আমার প্রশংসাও করতে পারে,
আমার পেছনে মন্দ বলতে পারে, বেঁচে থাকলে রিজিক খাইলে ভালো মন্দ আমল বান্দা করতে বাধ্য। কাজে আপনি আমল কোন দলে গিয়ে করবেন, সুন্নি জামাত থেকে করবেন না ওয়াহাবি জামাত থেকে করবেন, এটা নির্ধারিত। কথা কয় না, জোরে কোন ঠিক না, আরো জোরে কোন ঠিক না, নির্ধারিত। আপনি ইচ্ছা করলেই ফিরের দরবারে গিয়ে মুড়ি দিতে পারবেন না, আর কপালে যদি তাহে 14 গোষ্ঠী বাধাতে ফিরে যেত না। কথা কয় না, হায়াত পাইলেন, রিজিক পাইলেন, আমল চলতেছে, হঠাৎ করে ভালো মন্দ আমলের দরজায় তালা লাগবো, আজরাইল আয়া জান লয়া যাইব, কোন জায়গায় কোন দিন কোন সময় কত টাইম মারা যাবেন দুনিয়ার কেউ না জানলেও আমার মালিক আল্লাহ, আমার নবী কামলিওয়ালা জানে। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কথা কয়টা কইলাম, 4টে জিনিস নির্ধারিত, হায়াত, রিজিক, আমল, মরণ। মরণের টাইম হাদিস বুখারীতে, হাদিস জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, আসুন আর একটু সামনের দিকে যাই। রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম, উসিলা দিয়ে আসলাম। অনেকে আছে টুপিদারি জুব্বার খুব ইজ্জত করে, কিন্তু উসিলা মানে না, আছে না নাই? উসিলা বিলে শিরিক, উসিলা নাকি বেদাত, আরো অনেক কিছু। আমি আপনার জ্ঞাতার্থে বলে যাই, আকাশের মালিককে, বৃষ্টির মালিককে, জীবনের মালিককে, হায়াতের মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঘোষণাকার আল্লাহ যদি বলে সারা বিশ্বে একই টাইমে বৃষ্টি পড়া শুরু করো, বৃষ্টি পড়বো নি? কিন্তু এই কথা আল্লাহ কয় না, বৃষ্টির দায়িত্ব এক ফেরেশতারে দিয়ে দিছে। আল্লাহ যদি বলে শুধু নিতার খান্দি কেন রে, গোটা বাংলাদেশের যতটুকু এরিয়া আছো, ওই এরিয়ার ভিতরে যত প্রাণী আছো, চোখের পলকে মারা যাও, ইন্তেকাল করো, করবে কিনা? কিন্তু আল্লাহ বলবে না, দায়িত্ব দেয়া দিছে এক ফেরেশতারে। এখন আমরা যদি কোন কুদা তুমি অন্য লোক দিয়ে কাম করাও, তুমি কি দুর্বল নি, ইমান থাকবো নি? এটা আল্লাহর শান। যিনি শানওয়ালা, যিনি ইজ্জতওয়ালা, তিনি নিজে করেন আরে লোক দেয়া করায়। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মাতৃগর্ভে নির্ধারিত কিছুদিন ছিলাম, মাতৃগর্ভ থেকে নির্দিষ্ট সময় শেষে আসলাম আলমে দুনিয়া, আলমে আরওয়াহ, আলমে বুথুন, আলমে দুনিয়া। তাহলে আমরার সফর কয়টা? শূন্য থেকে রুহের জগতে একটা, রুহের জগৎ থেকে আলমে বুতুন মায়ের পেটে একটা, মায়ের পেট থেকে আলমে দুনিয়া সফর হইল 3টা, বাকি আছে 3টা। সামনের সফর কবরের যে কোনো সময় হইতে পারে। কথা কোন ঠিক না? যে কোনো সময় হইতে, জোরে কোন না, যে কোনো সময় হইতে পারে। এখন মরণের সফরটা যদি, কবরের সফরটা যদি ভালো না হয়, কবরের সফরটা যদি উত্তম না হয়, কবরের সফরটা যদি ভালো না হয়, কান্না, দুঃখ, দুঃখের ইতিহাস বলার জায়গা পাবেন। এজন্য কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ কয়, বন্ধুরে, ওরে গায়েবের কবর দানেওয়ালা আমার হাবিবুল্লাহ, তুমি জগতের মধ্যে ঘোষণা করে দেও, যারা আমি মালিক রে জবান দিয়া রব বলে স্বীকৃতি দিছে, যারা জবান খুলে বলে দিছে আল্লাহ আমার রব, আমাদের রবকে, জোরে কোন আমাদের রবকে, এই কথার উপর সে যদি অটল থাকে, অবিচল থাকে, এই কথা যদি নিজের কর্মে নিজে বাতিল না করে, কবরের সফরের সময় যখন আজরাইল আসবে, আজরাইল আইসা আপনাকে জান দিতে বলবে, আপনি জান দিবেন। আজরাইল আইসা আপনাকে জান দিতে বলবে,
আপনি জান দিবেন, তবে আজরাইল জানটা যে আপনার কাছ থেকে নিবে, আপনার ওয়াদা যদি আপনি ভঙ্গ না করেন, আপনার সিদ্ধান্ত যদি আপনি বাতিল না করেন, নবীজি হাদিসের মধ্যে প্রমাণ, যেই মানুষটা আমার দাওয়াতের মাধ্যমে গায়েবের মালিক আল্লাহরে রব বলে স্বীকার কইরা নিছে, এর উপর সে যদি অটল থাকে, অবিচল থাকে, মালাকুল মউত আইসা আগে তারে সালাম জানাইবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। মালাকুল মউত একা আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য ফেরেশতা নাজিল হবে। কথাকার, জোরে কোন কথাকার। বরণডালা নিয়ে আসবে, আহলান সাহলান জানাবে। কেমন হবে আহলান সাহলান? বাজিতপুরের ডাকবাংলার মাঠে আগামীকাল যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আসে, আমাদের এমপি মহোদয় আফজাল সাহেব থাকবনি, ওনার সাথে অন্যান্য নেতারা থাকবনি, অন্যান্য সিটের অন্যান্য ডিস্ট্রিক্টের এমপি মন্ত্রীরাও তো আসবে। গেট সাজাইবনি, কথা কয় না, মঞ্চ সাজাইবনি, সংবর্ধনা দিবনি, স্লোগান দিবনি, জোরে কোন দিবনি। একজন ইমানদার যখন দুনিয়া থেকে কবরের সফরে যাবে, আমার আল্লাহ আসমানের দরজা কইলা দিবে, আসমান থেকে দুনিয়া বরাবর ফেরেশতাদের মিছিল শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত সালাম দিবে এবং বলবে যাওয়ার টাইম হয়েছে, অসুবিধা নাই, যাওয়ার টাইম হয়েছে, অসুবিধা নাই, যাইতে চাই। তো আপনি কেডা? যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, মালাকুল মউত, তো দলিলটা দেন। কারণ আমার কাছে সবচাইতে দামি বস্তু হইল আমার জীবন। কথা কয় না? আমরা ওয়াজ মাহফিল শেষ করি রাত্রে বাড়িতে যাওয়ার পথে মাঝে মধ্যে আমরা বাইসাবরা আটকায়। বাইসাবরা কারা? নিশিরাইতের পার্টি। কথা কয় না? নরসিংদী গিলাবের থেকে মাহফিল কইরা গত বছরের 1 জানুয়ারি 1 তারিখ, 1 জানুয়ারির 1 তারিখ মাহফিল কইরা 12:30টার দিকে বৈরব যখন পার হইলাম, তো আমি গাড়ির মধ্যে ঘুমায় রয়েছি, হঠাৎ করে ছায়া দেখি 3.5 হাত লম্বা কিরিস আমার গলার ধরা। আর আশেপাশে যারা আছেন এরা আতায় আলতেছে। তো আমার সাথে যে লোক ছিল, উনি যদিও আমার সাথে গেছে, কিন্তু আমারে তো মৌলবী হেলারে বড় দেয়া যা। তো হেরা মনে করছে হেলা বড় মৌলবী, হেলা রেখে ধরছে সবাই মিলিয়া। তো হেলা কইতেছে আমি হুজুর না, হুজুর হেলা। পরে ধরছে আমারে, ধরছে কে রে? যা আছে দেয়া যায়, যা আছে দেয়া যায়, যা আছে দেয়া যান লাগছে। কারণ এখন আর উপায় নাই, এখন আর ওই দিকে গেলাম না। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আপনি যদি আশেকে রাসূল হবেন, ইমানদার হবেন, নবীর প্রেমিক হবেন, জান চাইবে আপনার কাছে। আপনার সবচাইতে প্রিয় জিনিস হইল জান। এই কারণে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসা লাগে। জানের চাইতে বেশি ভালোবাসা। এই হাদিস কি জাল হাদিস না আল হাদিস? বুখারী মুসলিম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিতে যত ভালোবাসার জিনিস সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তো জিজ্ঞাসা করলো, আপনার জানের চাইতে বেশি ভালোবাসেননি? কয় না, জান তো আমার কাছে প্রিয় বেশি। কয় তাহলে ঈমান হইছে না? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আপনার জানের চাইতে বেশি ভালোবাসি। আপনি পাক্কা ঈমানদার। জান চাইছে, দলিল দেন, দলিল দেয়া, জান নেন। দলিল দিবে, জান নিবে, স্লোগান হবে, কবরে যাবেন। কবরে যাওয়ার পরে আপনার খবর তো আর কবর থাকবে না, কবর জান্নাতের বাগান হবে। বলা হবে আপনাকে ঘুমান, কাম কানাও মাতিল ওরস। বেসিক্যালি মূল কথাটা আপনাকে বলি, তানজিল মারা যাক, মৌলানা মারা যাক, ফিরসাব মারা যাক, মুরিদ মারা যাক, আম পাবলিক মারা যাক, এলাকাতে মানুষ যখন মারা যায়, কবরে লাশ দেওয়ার সময় আরবিতে একটা কথা বলে, বলে না? বলে না? কি বলে আপনারা কোন? কবরে লাশ দেওয়ার সময় কি বলে? এটার বাংলা কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আলা মানে উপরে, মিল্লাতে রাসূলুল্লাহ মানে দয়াল নবীর কুলে। সুবহানাল্লাহ কয় না? বিসমিল্লাহ আল্লাহর নামে, আলা
উপরে, মিল্লাতে রাসূলুল্লাহ, নবীজির মিল্লাতে, নবীজির কুলে। অর্থাৎ কি বললাম আমরা? ইয়া রাসূলুল্লাহ, এই পাগল দুনিয়াদারি যেমনি কাটাইছে, আপনার আশেক ছিল, এখন আপনার কুলে দিতেছে, আপনি রিসিভ করেন। নবী যদি কবরে লাশ রিসিভ করে রে, দয়াল নবী যদি উম্মত কয়া ওই দিন কবরে তোমার আমার লাশ রিসিভ করে, দয়াল নবী যদি ওই দিন উম্মত স্বীকার কইরা কবরে তোমার আমার লাশ রিসিভ করে, ওই কবর জান্নাতের বাগান হইয়া যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এবার কবরের প্রশ্ন, এবার কবরের প্রশ্ন। দলিলের মধ্যে এই কথা পাওয়া যায় যে কবরে লাশ আমার দয়াল নবী রিসিভ করবে রে, ওই কবরে প্রশ্ন হইতেও পারে, নাও হইতে পারে। আরে মিয়া, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রী হিসেবে না, আমি স্ত্রী হিসেবে না, আমি আপনার উম্মত এবং আপনার খাদেমা হিসেবে আপনার কাছে একটু আবদার, আপনি কি আমার আবদার রাখবেন? রাসূলুল্লাহ বলছিল, রাসূলুল্লাহ বলছিল, খাদিজা তুমি কি বলতে চাও? যে আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আপনার জুব্বা মুবারকটা আমারে দিবেন নি গায়ে ফেসায়া? আপনার জুব্বা মুবারকটা আমার গায়ে ফেসায়া দিবেন নি? এটা নিয়ে আমি কবরে শুয়ে থাকতাম। আমার আশা, আমার ভরসা, আমার পুঞ্জি বলতে কিছু নাই, কিন্তু আপনার জুব্বা মুবারক যদি আমার কবরে থাকে, আমি আশা করি কবর আমার শান্তির আবাস হবে। নবীজি নয়নের পানি ছেড়ে বলছিল, খাদিজা তুমি ইসলামের জন্য এত শেখ স্বীকার করলা, তোমার যদি প্রয়োজন পড়ে জান্নাতের কাপড় এনে তোমার আমি দাফন করাবো। মা খাদিজা বলছিল, আমার জান্নাতের কাপড়ের দরকার নাই, আমার কাছে মনে হয় আপনার জুব্বা জান্নাতের কাপড়ের চাইতে দামি। সুবহানাল্লাহ জোরে কোন। ঠিক আছে, মঞ্জুর করলাম। সবাই যখন কবরে তৈয়া যাইব, আপনি যায়েন না, একটু ওয়েট করেন, কারণ কবরে প্রশ্ন হবে, মুনকার নাকির জিজ্ঞাসা করবে, আল্লাহ কেডা, আমার নবী কেডা, আমার ধর্মের নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সময় অকুলে পড়ে যাবো, ভয় পামু। ভয় পাইলে মানুষের জ্ঞান ঠিক থাকে না, যদি আমি জবাব উল্টা পাল্টা দিই সমস্যা। আপনি একটু ওয়েট করবেন, করবেন নি? জি, কথা দিলাম করাম। সংক্ষেপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মুবারক দিলেন এবং কবরের পাশে লোকজন চলে যাওয়ার পরেও অপেক্ষা করলেন। যতক্ষণ অপেক্ষা করলেন, ততক্ষণের ভিতরে কবরে সওয়ালের জন্য কোনো ফেরেশতা আসে নাই। লম্বা সময় হয়ে যাওয়ার পরে আমার নবী আকাশের দিকে তাকাইলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে গিয়ে মেসেজ দেও, যেই কবরের মধ্যে খাদিজা আপনার মুবারক জুব্বা নিয়ে শুয়ে রয়েছে, ওই কবরের প্রশ্ন হবে, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ জোরে কয় না? যদি কবরের প্রশ্ন হয়ে যায়, আপনার জুব্বার ইজ্জত কইতে হয়, আপনার আমার বন্ধু, আপনার ইজ্জতের সাথে আমার ইজ্জত জড়িত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকের দাম কম না বেশি? বাস্তবিক আরেকটা কথা বলি, শুনেন। সিলেট ছিল না, সুরমা নামে কোনো নদী ছিল না, রাজা ছিল গুরু গোবিন্দ। সিলেট ছিল না, সুরমা নামে কোনো নদী ছিল না, রাজা ছিল গুরু গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম, ইয়া রাম ইয়া রাম। আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যারা সনাতন ধর্ম মানে তারা কয় কি? হরে কৃষ্ণ, কয় কি? কয় না হরে কৃষ্ণ হরে রাম ইয়া রাম ইয়া রাম। যাক, অন্য ধর্মরে কটাক্ষ করতেছি না, যার ধর্মের সবক যেটা পালন করবো এটা। কথা কোন ঠিক না? এরার সবক ছিল ওইটা। আমার দয়াল নবীর এক গোলাম, আমার দয়াল নবীর এক খাদেম, আমার দয়াল নবীর এক আশেক বেলায়েতের দপ্তরে নাম উঠছে। আমার নবী তার শিয়রে দাঁড়ায়া কয়, এই দেশের মধ্যে তুমি রাত দিন কাটায়া হায়াত শেষ করে খবরে চলে যাইবা, এই কারণে তোমারে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। তাড়াতাড়ি তুমি পূর্বাঞ্চলে হিজরত করো, ওই জায়গায় হিজরত করো যেই জায়গায় আমার আশেক ছেলের আকিকা দেওয়ার জন্য গরু জবাই করছে। দুষ্ট কাক গুস্তের টুকরা নিয়া দেশের দে রাজা পিতৃরাজ তার টেবিলের উপর বলছে, টেবিলের কাছে গুস্তের টুকরা দেখা রাজা গেল, কে হরে কৃষ্ণ হরে রাম কে করলো এই কাম? কথা কোন ঠিক না? এই কাম কে করলো? বিষয়টা আপনারা বুঝে লাইছেন? বুঝছেন না? তাহলে একটু বলি, শুনেন। শাহজালাল ইয়ামেনি, বাড়ি ইয়ামেনে, নবীজির আশেক, আমার নবীর প্রেমিক, বেলায়েতের দপ্তরে নাম। সিলেটে ঘটল ঘটনা, বুরহানুদ্দিন ছেলের আকিকা দিল। মুসলমান গরু জবাই করতেই পারে, মুসলমানের ধর্মে জায়েজ। দুষ্ট কাকে গুস্তের টুকরা নিয়ে ফেললো গুরু গোবিন্দর টেবিলে। গরি গোবিন্দ তেলে বেগুনে জ্বলে উঠল।
এই রাজ্যের মধ্যে আমরা যার পূজা করি, আরাধনা করি, তার গলায় ছুরি দিলকে তদন্ত করো। তদন্ত কমিটি গঠন করে দিল, বুরহানুদ্দিনের নাম প্রকাশ পাইল। কি কারণে করলো? ছেলের জন্য জবাই করছে নবীর মহব্বতে। তাইলে আমার রাজ্যের মধ্যে এমন একটা অপকর্ম সে করলো, আমি জিন্দা থাকবো প্রতিশোধ নিবে না, হতে পারে না। বুরহানুদ্দিনের সামনে তার ছেলেটারে আমি জবাই কইরা প্রতিশোধ নিব, যেমনে গুরু জবাই করছে। আমার দয়াল নবী কয়, শাহজালাল রে, ইয়ামেনের জমিনে রাত দিন কাটাইবা, হায়াত ফুরাইয়া যাইব, কবরে যাইবা, এই জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। তুমি পূর্বাঞ্চলে হিজরত করো। 3 দিন স্বপ্নে দেখলেন। 3 ঘন্টার ওয়াজ আমি খুব সংক্ষেপে বলতেছি। 3 দিন আমার দয়াল নবী একাধারে দিদার দিয়ে কয়, শাহজালাল ওই অঞ্চলে চলে যাও, যে অঞ্চলে আমার আশেক ধর্মের আইন পালন করতে গিয়ে রাজার রুশানলের শিকার হয়ে গেছে। তুমি ওইখানে গিয়ে ধর্মের প্রচার করো, তারে বাঁচাও। আল্লাহর ওলি শাহজালাল আমার দয়াল নবীর স্বপ্নে নির্দেশ পাইয়া চলে আসছেন ওনার পীরের কাছে। ওনার পীরের নাম ছিল শাহ আহমদ কবির। শাহ আহমদ কবির পীর সাহেবের কাছে চলে আসলো 3 দিনের নির্দেশ পাইয়া। পীর সাহেবের দরবারে যেদিন শাহজালাল দয়াল নবীর নির্দেশ পাইয়া আসতেছে, অন্যান্য দিনের আশা আজকের আশার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। পীর সাহেবের হুজরার মধ্যে যখন ঢুকবে, তখন পীরে আর মুরিদের 4 চোখ এক হইয়া গেছে। শাহজালাল রহমতুল্লাহ রে তার মুর্শিদ দেইকা মুসকে একটা হাসি দিছে। শাহজালাল রহমতুল্লাহর কবর হইয়া গেছে, এমন হাসি আমার দয়াল আর কোনো দিন দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন না? আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন ওলিরা আমরার মতো চোখ দিয়ে দেখে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূলুল্লাহ বলছে, আমার উম্মতের মধ্যে যারা সাধনা কইরা বেলায়েত পাইছে, আমার উম্মতের মধ্যে সাধনা কইরা যারা ওলি হইছে, আমার উম্মতের মধ্যে নিজেরে সেট কইরা যারা আল্লাহর সন্তুষ্টি, আমার সন্তুষ্টি হাসিল করছে, যদিও দেখতেছ তোমার মতো 2টা চোখ নিয়ে এরা দুনিয়াদারি করে, কিন্তু পাওয়ারের ব্যবধানটা এরকম। এরা তাহে বাংলাদেশ ও দেহে মদিনা। আল্লাহ এরা যদি বেলায়েতের নজর দেয়, তুমি আর মূর্খ থাকবে না, শিক্ষিত হয়ে যাইবা। তুমি আর সাধারণ থাকবে না, কামেল হয়ে যাইবা। এটা কেমনে? গাউসে বাগের দরবারে সুর চুরি করতে আয়া, যদিও সুরাই সম্পদ পাইছে না, কিন্তু বেলায়েত পায়া ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এক নজরে চুরকে তুমি কুতুব দিলা বানাইয়া, এই পাপীরে করো দয়া, ওহে দয়াল গাউসিয়া। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার খাজা মাইনুদ্দিন চিশতি যখন আজমিরে আসলেন, এখানে তো তাদের বড় রাজত্ব ছিল। সিলেটে ছিল গৌর গোবিন্দ, ওইখানে ছিল পৃথ্বীরাজ। কথা কোন ঠিক না? যখন কোনোভাবেই আনাসাগরের পানি বন্ধ করেও যখন খাজা মাইনুদ্দিন চিশতিরে থামাইতে পারে না, থামাইতে পারে না, লাস্টে জরুরি মিটিং শুরু করছে, কেমনে কি করা যায়। এরা যদি এলাকায় থাকে তাহলে ইসলাম কায়েম হবে হিন্দুস্তানে, আমাদের ধর্মের লোক আর লাস্টে খুঁজে পাওয়া যাবে। জরুরি মিটিং এর মধ্যে শয়তান জুব্বা ভরিয়া গেছে, হাতে তসবি একটা সুন্নতি লাঠি। পৃথ্বীরাজ জিজ্ঞাসা করে, মুরব্বী আমনের তো আগে পরে কোনোদিন দেখি নাই, আপনি কেডা? আমার চিন্তাই না, আমি আইসি আপনার উপকার করার লাগিয়া। যে উপকারটা কি? যে বেকায়দায় পড়ছেন, আমি ছাড়া সৎ বুদ্ধি দিব কেডা? তাহলে আপনার পরিচয়ের দরকার নাই, বুদ্ধি লাগলে কোন? কিভাবে খাজা মাইনুদ্দিন এই দেশ থেকে তাড়ানো যায়? লাঠি সুরা দেও তাড়ানি যায় না, পানি বন্ধ করেও তাড়ানি যায় না, কিভাবে কি করা যায়? কয়েক দল যুবতী মাইয়া জোগাড় করেন, ওনার আস্তানার মধ্যে নিয়ে উলঙ্গ নাচান। যদি এই কাজ করতে পারেন তাইলে এরা আর এই দেশও থাকতো না। সুন্দর কথা কইছেন। কারণ আল্লাহর ওলিরা আর যাই করুক না করুক, চোখের হেফাজত করে। কথা কোন ঠিক না? জিহ্বার হেফাজত করে, জবানের হেফাজত করে, হাতের হেফাজত করে, কদমের হেফাজত করে। জোরে কোন ঠিক না? ওলি কি সাধারণ জিনিস? আউলা জাউলা চললে বেলায়াত লাভ, জোর করে ওলি হওয়া যায় না। কথা কোন ঠিক না? সিদ্ধান্ত কায়েম হইল, ওইখানে বিরাট ধরনের নর্তকীর নাচ হবে। এই সুন্দরী মায়া তালাশ করো। মুরব্বী কইতেছে, আমের মেয়ের সাথে সুন্দরী মেয়ে তো এই দেশ আর নাই, আর কিছু বান্ধবী আছে না? এরা রে জোড়া তালিতে তাড়াতাড়ি ফাটান, দেরি হইবেন আর গজব, দেরি হইবেন আর মুসিবত।
ফিতিরাজে কইটা তো আমার মাথার ডুহে না, আমার মেয়ে যে সুন্দরী সুন্দরী মেয়ের কিছু বান্ধবী লইয়া আমার কাজা বাবা রাস্তার কাছে গিয়া ঘুঙ্গুর বাজায়, শীষ দেয়, নাচে, অর্ধেক কাপড় আছে অর্ধেক কাপড় নাই। আমার কাজা মাইনুদ্দিন চিশতি মুরাকাবায় কোরআন শরীফ পড়ে, উনি এই খেয়ালে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বাদুগরের বড় হুজুর সিরাজুল ইসলাম হাফিজি হুজুর, ওনার জীবনী লেখছে হায়াতে সিরাজ, কিতাব আমার রুমে আছে, যে কোনো সময় চাইবেন দিতে বাধ্য। ওই কিতাবের মধ্যে লিখা ওলিদের পাওয়ার। কাজা বাবা কোরআন শরীফ পড়ে, ফিতিরাজের মেয়ে ঘুঙ্গুর বাজায়, শীষ দেয়, নাচে। আওয়াজ কানে গেল, একটা নজর দিছে, বেলায়েতের একটা নজর দিছে। কিতাবের মধ্যে লেখা পৃথ্বীরাজের কন্যার কপালের এই সাইড দিকে এই পর্যন্ত নজরটা গেছে, সাথে সাথে 15 পারা কোরআনের হাফেজা হইয়া গেছে। আল্লাহু আকবার। কাজী মাইনুদ্দিন চিশতির বেলায়েতের এই তাওয়াজ্জু ভায়া, পৃথ্বীরাজের মেয়ে কো আল্লাহর ওলি রে, আরেকটা নজর দিয়া পুরা হাফেজ বানায়া দে। ওলিরার নজরের পাওয়ার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বলছিলাম শাহজালাল রহমতুল্লাহর কথা, মুরিদদের দেখে হিসাবে আসে, ভিতরে ধাক্কা মারছেনি, কথা কয় না। ও বাজান হাসেন কেন? ওই তোমার চেহারা তো যে উজ্জ্বল উজ্জ্বল লাগে। ও বেড়া, তোমারে কেডা ভাড়াইছে? তুমি জানো, আমি জানি না বুঝি? খালি তুমি জানো, আমি বুঝি জানি না? ও মুর্শিদ, তাহলে আমি আদেশ পাই আইছি, আপনি জানেন কেমনে? আপনারা কে জানাইলে? তোমারে যে জানাইছে আমারে কি তিনি জানাইতে পারে না? তুমি খালি উনার উম্মত, আমি কি উম্মত না? তোমারে দিছে আদেশ, আমারে দিছে নির্দেশ। বক্তা যে ভাড়াইবা পূর্বাঞ্চলে, পুঞ্জি ভাড়া দিয়ে দিও। আল্লাহু আকবার। এ বক্তা যে ভাড়াইবা, পুঞ্জি ভাড়া দিয়ে দিও, মুরিদের পুঞ্জি ফিরেই দিব। কথা কয় না? মুরিদের পুঞ্জি কেডা দিব? ফিরে দিব। এ শাহজালাল, 3 দিন তোমারে নবী দিদার দিয়া পূর্বাঞ্চলে যাওয়ার আদেশ করেছে। আমি পূর্বাঞ্চল পর্যন্ত সহি সালামতে যাওয়ার পুঞ্জি তোমারে দিলাম। এই নেও এক পোটলা মাটি, ওই মাটি পূর্বাঞ্চলের, ওই মাটি নিয়া পূর্বাঞ্চলের দিকে সফর করবা। মুসিবত বালা মুসিবত যদি সামনে আসে, হিকমতের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করবা। তোমার সাহায্য গাইবী ভাবে আসবে। গাইবী ভাবে, আরো জোরে কর না, গাইবী ভাবে আসবে। মুসিবত শুরু হয়েছে ইয়ামেনেই। ইয়ামেন পার হইতে না হইতেই তৎকালীন ইয়ামেনের রাজা উমর আশরাফ, নাম কি? উমর আশরাফ। শয়তান ধোঁকা দিল, উমর আশরাফ কেঁপে গেল। ছেলে সহ 20-25 জন লোক দেয়া হযরত শাহজালাল ইয়ামিনীর কাছে বিষ মিশানো শরবত পাঠাইলো। খুব সংক্ষেপে বলছি। ছেলের নাম ছিল আব্দুল্লাহ। বাদশাহ উমর আশরাফ কয়, ছেলে, আমি কোনোদিন না থাকলে দেশের রাজা তুমি, কিন্তু শাহজালাল যদি কিছুদিন তাহে, রাজ্যও থাকবে না, রাজত্বও থাকবে না। যেভাবে মুসলমান, যেভাবে মানুষ ওনার আশেক হইতেছে, কি জানি কি হয় বলা যায় না। খুব তাড়াতাড়ি যদি তারে হত্যা করতে না পারি, রাজত্বও থাকবে না, আমি রাজাও থাকতে পারবো। ওনারে হত্যা করবা। কিভাবে করবা তোমরা জানো? আমি 1 নাম্বার বিষ মিশায়া স্পেশাল শরবত বানায়া প্যাকেট করিয়া তোমারে দিলাম। তুমি কারে নিয়ে গে খাওয়াই বেড়ে তুমি জানো বাজান, আমি জানি না। তবে ওনার কোনো ক্ষতি না কইরা তুমি সহি সালামতে যদি আমার কাছে আসো, তোমার চেহারা কিন্তু ঠিক থাকবো না। বেশ কিছু সঙ্গী সাথী নিয়া বিষ মিশানো শরবত নিয়া বাদশাহ উমর আশরাফের ছেলে আব্দুল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কাছে আসছে। আইসা বলছে, হুজুর, আপনি দরবেশ মানুষ, অলি মানুষ, আমার বাপ দেশের রাজা, ব্যস্ততা হ্যাঁ, সময় পায় নাই কারণে আসতে পারেন, আমারে পাঠাইছে আপনার একটু খেদমত করার লেগে। আব্বা আপনার একটা হাতিয়া দিছে হুজুর, এটা আপনি হাতে নিয়ে দেখেন দয়া করে, যদি খাওয়ার হয় খান, আর যদি রাহার হয় রাহেন। শাহজালাল রহমতুল্লাহ হাদিয়া হাতে লইলেন। হাদিয়ার প্যাকেট খোলার পরে দেখলেন শরবত। শরবত খাওয়ার জিনিস না? কথা কন, নগদ খাওয়ার জিনিস না? নগদ খাওয়ার জিনিস। শরবতটা তিনি হাতে লইলেন। খুব সংক্ষেপে শরবতটা তিনি হাতে নিয়ে বেলায়েতের নজর দিলেন। বেলায়েতের নজর দিয়ে দেখে, বাবারি বাবারি, 1 নাম্বার বিষ মিশায় রাখছে। কয় নাম্বার? 1 নাম্বার বিষ মিশায় রাখছে। আল্লাহর ওলি শাহজালাল মনে মনে কয়, দেশের রাজার বিরুদ্ধে কিছু কইলাম না, কোনো স্লোগানও দিলাম না,
কোনো মিছিল মিটিংও করলাম না, আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র কারণ কি? মনে হয় এই কৌশল শয়তানের, কথা কয় না? মনে হয় এই কৌশল মালাউনের, না হয় দেশের রাজা আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এভাবে উঠে পড়ে লাগলো করে। আচ্ছা ঠিক আছে, হেকমতের সাথে মোকাবেলা করি, যা করে আল্লাহ। এরে এই শরবত যে নিয়ে আসছো, বাদশার আপনজন কেউ আছো? জি হুজুর, আমি আব্দুল্লাহ বাদশার ছেলে, আর সাথে এরা কইরা আমার বন্ধু, এরা আমার সহপাঠী। তো বাজান, তোমার যেহেতু বাপ লাগে, তোমার কাছেই কই, শরবতটা ফেরত নেও, তোমারই ভালোইব। সুবহানাল্লাহ কয় না? ওমর আশরাফের ছেলে কইতাছে, হুজুর আমার আব্বাই কইছে আপনারে কাছে তাই কাওয়াইয়া পরে যাইতাম, আপনি যতক্ষণ শরবত না পান করবেন ততক্ষণ আমি যাইতে পারবো না। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ বলতেছে, বাজান রে, শরবত তো খাওয়ার জিনিস হয়, কিন্তু এই শরবত আমি খাইতাম না। হুজুর বাদশাহী শরবত খাইতেন না? কোনো যাই ঝামেলা আছে? কোনো যাই ঝামেলা আমার নাই, কিন্তু শরবত যদি আমি খাইলাই, ঝামেলা যে হইব নিশ্চিত। এই ঝামেলা বাজানটি হাইতারত না। হুজুর ঝামেলা যেইটা মন চাইটা হোক, আপনি বিসমিল্লাহ কইয়া খান, আপনি না খাইলে আমি বাড়িতে যেতে না, আব্বার আদেশ। আল্লাহর ওলি শাহজালাল কই, এরে বাদশার ছেলে, তোর বাপ লাগে, তোর তো বুঝার কথা, জোর জবরদস্তি করে শরবত আমারে খাওয়াইস না। আমি যদি শরবত খায়ালাই, তোর বাপ বাঁচত না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যাইতে ফুলের ঘাট করে একটা জায়গা আছে, নাম শুনছেন? ফুলের ঘাটে এক পাগলে মিলে কইতো, আমরা বাপসা সারার মুখ শুনছি, এক পাগলে মিলে ফুলের ঘাটের এই মাথার এই মাথা দৌড়তো আর কইতো লাগছে গুলি ফুলের ঘাট। সংগ্রামের আগে লাগছে গুলি, মানুষে কইতো পাগলে কিনা, কই ছাগলে কিনা কা। ওমা কিছুদিন পরে যখন গোলাগুলি আসরি লেগে গেছে, তখন না পাগলের কথা বললে গেছে। বাদশার ছেলে আব্দুল্লাহ রে শোনো, আমি যদি শরবত পান করি, কতি তোমার বাবার হবে। আব্দুল্লাহ মুস্কি হাসে, চিন্তায় পড়ে গেছে, আর কয়, হুজুর দেখছি এমন বেকল, হুজুর দেখছি না, শরবত খাইব হুজুর, কতি আমার বাপের হইব, এটা কেমনে কি? কথা কন, জোরে কয় না? জোরে কয় না? আমরা মাজার জিয়ারত করতাম যাই, আমার মতোই টুপি দাড়িওয়ালা এক শ্রেণীর হুজুর আছে, আমার ভাইয়েরা আছে, এরার খালি চুল খায়, টাকা খরচ কইরা জিয়ারত করতাম যাই, আমরা রহমত পাই, আমরা হেরা পাই চুলখানি। কথা কয় না? মিলাদ পড়ি আমরা, বাজার করি আমরা, তাবারুক ফাঁক করি আমরা, হুজুররে মিলাদের শেষে হাদিয়া দিই আমরা। কথা কয় না? তাবারুক খাই আমরা, মিলাদ পড়ি আমরা, দলিল চায় হেরা। দলিল আছে জিগায়, দলিল আছে নি? কথা কয় না? এমন ফেস আছে না দেশ? আরে কথা কোন ভাই আছে না? মাঝে মধ্যে মনের দুঃখে কই, ভাইরে মিলাদ যে কেড়ে পড়ি, ফিরের কাছে কেড়ে যে মুড়ি দইছি, মাজার শরীফে কেড়ে যে যাই, এটা আমি তোরে কেমনে বুঝাই? কারণ তুই তো এই দেশের লোক না। কথা কয় না? কেমনে তোরে বুঝাই রে ভাই? তবে আমরা এমন এক জগতের মানুষ, আমরা ক্ষুধার্ত ছাড়া খাবার দেই। কথা কয় না? খাবারটা কার দরকার? যার খিদা আছে। দলিলটা তো তার দরকার যার মিলাদ আছে। কথা কয় না? আমরার কামাহা দলিল দরকার, আমরার তো দলিল আছে। কয় আমরার দলিল কয়টা? আমরার দলিল দুইটা, এক দলিল কোরআন হাদিসে, আরেক দলিল ফিরের কাছে। সুবহানাল্লাহ কোন না করে? এক দলিল কোরআন হাদিসে, আরেক দলিল ফিরের কাছে। তবে আমরা অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানি না, যে কারণে মুর্শিদ যেটা কইডি দলিল। মুর্শিদ তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ, ও দয়াল তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। আমি যতই তোরে ভালোবাসি দয়াল, যতই তোরে ভালোবাসি, মিঠে না সাদ, দয়াল তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে মনে? আরে মেয়ে, আমার আপনার ফির আছে মানে কি? দুই দলিল আছে। দুই দলিল কেমনে? একটা হইলো কোরআন হাদিসের এলমি দলিল, আরেকটা হইলো আশেকের দলিল, এশকের দলিল। সুবহানাল্লাহ জোরে কর।
একটা হইলো কোরআন হাদিসের ইলমি দলিল, আর একটা হইলো আমার পীরের সিনা থেকে এশকের দলিল। এই দুই দলিলে আমরা ধর্ম পালন করি। আমার দয়াল নবী মানুষ ছিলেন, মহাসত্য কথা, 100% সত্য কথা। কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এটা হইল নবীজির মিসলিয়াত। এটা নবীজির কি? মানব সুরতে মানব দেশে নবী আসছেন, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি না? করি না। কিন্তু আমরা বয়ানের বেলায় বয়ান করি কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ কয় না? যারা এখন ঠিক না? আমরা নবীর মিসলিয়াতও মানি, আবদিয়াত যেটা এটাও মানি, আমরা নবীর নূরও মানি। কারণ এলেম অনেক সময় বেকায়দায় ভালা, কিন্তু প্রেম কোনোদিন বেকায়দায় ভালায় না। কথা কয় না? যারা এখন ঠিক না? এলেমে কইতাছে কইটা গাম, এই যে বাইরে হইতাছে এটা কিও গাম। এটার গন্ধ ভালো না মন্দ? আওয়াজ দে না। গামের গন্ধ ভালো না মন্দ? সাহাবায়ে কেরাম কইতাছে এলেমের জগতে তাইকে আমরা লাভ নাই, আমরা এশকের জগতে চলে যাই। আমার দয়াল নবীর গাম মোবারক মেশকে আম্বর। সুবহানাল্লাহ জোরে কর। এলেমে কইতাছে গাম দুর্গন্ধ, আর প্রেমে কইতাছে এটা মেশকে আম্বর। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবা আতর বানায় নূর নবীজির গাম। আল্লাহু আকবার। মানুষের প্রস্রাব পাক না না পাক? আওয়াজ দেন পাক না না পাক? উম্মে আইমান নবীজির খাদেম, দরবারের ফিরের খাদেমে বেশি বুঝে না কিশোরগঞ্জের লাস্টের মাথার গৃহস্থী করে মুড়িতে বেশি বুঝে? কোনটা কোন? আমনে খাদেমে বেশি বুঝার কথা, কারণ ফিরের সামনে ডিউটি দেয়। উম্মে আইমান নবীজির খাদেমা আমার দয়াল নবীর ঘর ঝাড়ু দিতে গিয়া পাত্রের মধ্যে পাইলেন নবীর প্রস্রাব মুবারক। কোন দলিলের দ্বার না দাইরা প্রেমের জগতে গিয়া খায়া লাইছে। আমার নবীজি গায় উম্মে আইমান প্রস্রাবের পেয়ালা ছিল, কি করছো? কই এমন জায়গার মধ্যে রাখছি আর কেউ টের পাইতো না। কোন জায়গার মধ্যে রাখছো? আমি খায়া লাইছি। তো আমার প্রস্রাব তুমি খাইলা, ওই এমন স্বাদের খাবার জীবনে খাইলে আছে? আল্লাহু আকবার। আর মোল্লার দলিলে কয় কোন মোল্লা? নজদি মোল্লা, যার এলেম আছে কিন্তু মহব্বত নাই। কথা কয় না? জোরে এখন ঠিক না? এলেম আছে কিন্তু কি নাই? মহব্বত নাই, এশক নাই। এলেম দলিল দিয়া যাচাই বাছাই করে, আশেক যে দলিলের দ্বার ধরে না। আল্লাহু আকবার। এই মৌলবীর গোষ্ঠী, তোমার মতো দলিল তালাশ করলে ওয়াজ কুরুনি জুব্বা হইতো না। কেন? দলিল তালাশ করলে দাঁত ভাঙা যায় না। কথা কন না করে? দলিল তালাশ করলে দাঁত ভাঙা জায়েজ না। সুতরাং দলিলে এলেমের দলিলে আটকায় দিব। ফ্রেমের দেশও গেছে গা, ভাই হনজুব বানাতে উপায় নাই। আল্লাহু আকবার। এই পাগল যদি আপনি নবীর হবেন, বাজিতপুরের কোন এরিয়াতে আপনি আছেন, আপনার নবী চিনে? কথা কয় না? বিশ্বের জমিনে কোথায় কি অবস্থানে আপনি আছেন আল্লাহ যদি জানে, আমার দয়াল নবী জানে। এই কথা আমরা বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা নবীর আবদিয়াত মানি, আমরা নবী নুরানিয়াত মানি। আমরা নবী কইছে আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার, আরে জোরে কোন, আমি তোমার বান্দা। আর আমার আল্লাহ কয় আপনি আমার বান্দা, আপনি কোন? আমি তো কই আপনি আমার বন্ধু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিকী সাহেবের আগমন আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো বাইলামে দেখে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা